এবার একবার হুগলির খানাকুলার ছবি দেখাই আপনাদের। সেখানে এজেন্ট, ভুয়ো এজেন্ট নিয়ে আকছি পরিস্থিতি এমনই, রীতিমতো মারামারি কাদের মধ্যে, তৃণমূল আর আইএসএফ এর মধ্যে। দেখুন মাঠের মাঝখানে। আপনি কি আইএসএফ করেন? আপনি ফর্ম কোথায় পেলেন? ফর্ম কোথায় পেলেন? ফর্ম কোথায় পেলেন? আমার সঙ্গে শুভদীপ আছে। শুভদীপ, একজন দৌড়ে পালাচ্ছেন, তার পিছনে প্রশ্ন, আপনি আইএসএফ করেন, আপনি ফর্ম কোথায় পেলেন? যিনি দৌড়ে পালাচ্ছেন তিনি কে? করছেন যে এটা তৃণমূলের লোকজনই আইএসএফ সেজে এখানে বসেছিলেন এবং এই ঘটনাটি রাজাটি, খানাকুলের যে রাজাটি আদর্শ বিদ্যাভবন রামচন্দ্রপুরের ঘটনা। আইএসএফ প্রার্থী যেটা অভিযোগ, গতকাল রাত থেকে তাদের যে এজেন্ট ছিলেন তাকে ভয় দেখিয়ে এজেন্টের যে ফর্ম, সেই ফর্ম নকল করে তিনি তৃণমূলের কর্মী, তিনি তৃণমূলের সঙ্গেই ছিলেন এবং তৃণমূলের কর্মী এসে আইএসএফ সেজে, মানে অভিযোগ উঠছে তৃণমূল কর্মী তিনি আইএসএফ এজেন্ট বলে ফর্ম নিয়ে ওখানে বসে পড়েছেন, তাই তো? একেবারেই অতনুদা, আইএসএফের প্রার্থী সাদ্দাম হোসেন যেটা অভিযোগ করছেন যে তৃণমূল কর্মী আইএসএফ এজেন্ট সেখানে বসেছেন এবং যখনই নজরে পড়ে তখনই কিন্তু ওই এজেন্টকে তিনি বের করে দিতে যান এবং তখনই হাতাহাতি দুপক্ষে এবং বচসা শুরু হয় এবং বুথের সামনেই কিন্তু হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষ এবং সঙ্গে সঙ্গে এই ঘটনায় কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী লাঠি উঁচিয়ে তাদেরকে তাড়া করেন এবং ওই যিনি এজেন্ট, ভুয়ো এজেন্ট বলে দাবি করছে আইএসএফ, তিনি কিন্তু দৌড়ে পালান এবং আইএসএফ কর্মী সমর্থকরা তার পিছনে তাড়া করেন এবং সেই ছবি দেখতে পাচ্ছি। ধন্যবাদ শুভদীপ। আইএসএফ এর পোলিং এজেন্টের ফর্ম নকল করে নিয়ে ভিতরে যে বসেছিল, নকল করেছে না কোথা থেকে পেয়েছে? নিয়েছে আমাদের কর্মীদের একাধিক জায়গা থেকে ফর্ম কেটে নেওয়া হয়েছে, সেখান থেকে নিয়ে এসছে। ধরমপুর, কামদেবপুর, রামচন্দ্রপুর, জয়গুরুনন্দপুর 5টা বুথেতে সকালবেলা থেকে ফর্ম কেটে নেওয়া হয়েছে জবরদস্তি করে। সেখান থেকে কেউ ওখানে